কিন্তু হাদিস শরীফও আছে যে কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত আছে যে মানুষের রুহরে আল্লাহ দুই ভাগ করবা, এক ভাগ ইল্লিনও নিলেও এক ভাগ কবর রাখি দিবা। অতএব কবর মানুষ সেন্সলেস থাকতো না, তার এহসাস অনুভূতি থাকতো, এবং খবরটা তার সাধারণ থাকতো না। যদি সে আল্লাহরে রাজি করে যাইতে পারে, আপনি দেখবা ফেকর গাথর মাঝে নিয়া ময়িত রাখরা, আর বড় দুঃখ লাগে যে ফানি হিসি আমার মারে তুইয়া গেলাম, আর দোয়া পড়িলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়ি না নি আমরা? ও আল্লাহ কই তুইয়া যাইয়া রে, মাটির ছোট গাথা আমার মারে তুইয়া যাই। ও ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি রাখছেন, যদি আল্লাহর কাছে এই ব্যক্তি, এই বান্দা বা বান্দি ভালো বিবেচিত হই, তুমি দেন রাখতে দেরি হইব, কাফন বরি যাব, সত্যই কাফন রইত নাই, কাফন সরাইয়ার জন্য তোর কাফন বিন্দাই দেব হইব। তুমি রাখতে দেরি হইব, কবর জন্নত বলতে দেরি হইত। আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন 40 গজ বড় করে দেব কমপক্ষে। আল্লাহর তো মিরাসের অভাব নাই, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি